হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে কিন্তু 10টার দিকে আমার ভিডিওটা শুরু করেছি। আর সকালবেলা চা বা কোনো রকমের নাস্তা খাওয়ার ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করতে পারিনি কাজের ব্যস্ততায়। তো যাই হোক, আজকে এখন দেখো মাছ কাটা দিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। যদিও আমরা পরিবারে 4জন সদস্য, তার ভিতরে আবার দুজনই এই মাছটা খায় না, তাই অল্প করেই মাছগুলো আমি কেটে নিচ্ছি আর বাকিদের জন্য অন্য কিছু রান্না করব। তো এদিকে দেখো মাছটা আমার প্রায় কাটা শেষ হয়ে এসেছে আর মাছটা আমি ঝটপটি কেটে নিচ্ছি, কারণ আজকে আমি সকাল সকালে রান্নাটা শুরু করব। তো এদিকে মাছটা কেটে আমি রান্নার জন্য বসিয়ে দিয়েছি। যে প্রচণ্ড গরম, একটু কিন্তু বৃষ্টি নেই আমাদের এদিকে। আর তারপরও দেখো, যত মনে করি যে সিম্পল হালকা পাতলা রান্না করব, ভালো লাগে কিনা মুখে, যা কিছুই ভালো রান্না করার চেষ্টা করি বা রান্না করি, মুখে কিন্তু একদমই কিছুই ভালো লাগে না খেতে। তো এদিকে দেখো আমার মাছটা রান্না শেষ। আর তারপরে হচ্ছে কচুরলতি আমি চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে ভুনা করছি। আর এটা কিন্তু মেয়ে আর তোমাদের দাদা খাবে, কারণ তারা মাছ খাবে না, তাদের জন্য আলাদা একটা রেসিপি তৈরি করলাম। আর তারপরে হচ্ছে আমার এদিকে চিংড়ি মাছটা দেখো দিয়ে কচুলতিতে রান্না প্রায় শেষ হয়ে এসেছে। আর তারপরে কিছু আর একটা সিম্পল নিরামিষ তরকারিও রান্না করে নিচ্ছি গরমের জন্য। সেটা হচ্ছে করলা দিয়ে আলু দিয়ে একটা সিম্পল তরকারি, এটা আবার শ্বশুরমশাইয়ের পছন্দ, তাই তার জন্য এটা রান্না করে নিচ্ছি। এই তিতেটা আবার ঘরে আমরা 3জন খাই না। তারপরে সকালবেলা দেখো এদিকে রোদ উঠেছে প্রচুর পরিমাণে। আর রোদে তো যা কিছুই শুকানো হয় না কেন, একদিনেই তোমার শুকিয়ে খারখার হয়ে যায়। আর এদিকে হচ্ছে আমাদের গাছের যে লঙ্কাগুলো, সেগুলো কিন্তু পেকে গেছিলো। আর পেকে দেখো কতগুলো লঙ্কা পেকেছে আর একদম টুকটুকে লাল লাল হয়ে গেছে লঙ্কাগুলো, দেখতেও কিন্তু অনেকটা সুন্দর। আর রোদ যখন উঠেইছে, আজকে আমি ভাবছি যে লঙ্কাগুলো একবারে রোদেই শুকাতে দিই, আর এগুলো আমরা সারা বছর খাওয়ার জন্য সংরক্ষণ করে রাখবো, তাই রোদেই লঙ্কাগুলো শুকিয়ে নিচ্ছি। যেহেতু আমরা গ্রামে থাকি, তাই গ্রামের তো টুকটাক জিনিস আমাদের হয়েই থাকে, সে সবজি বলো আর যাই বলো না কেন। তো তারপরে এই লঙ্কাগুলো শুকাতে দিয়ে আমি দেখো এদিকে এই যে ডিমের খোসা কিন্তু গুঁড়া করে নিয়েছি। আর তোমরা ভাবতে পারো যে ডিম, অনেকে হয়তো জানো আর অনেকে হয়তো জানোও না, এই ডিমের খোসাগুলো কিন্তু আমি গুঁড়ো করে আমার যত সবজি গাছ বলো, ফলের গাছ বলো, সমস্ত গাছে দিয়ে দিই। আরও অনেক সার ব্যবহার করি বাড়িতে, যে তোমার তরকারির যে আবর্জনা হয় সেগুলোও কিন্তু পচিয়ে আমি সার ব্যবহার করি। তোমাদের সেটা আমি কোনো এক সময় ভিডিওতে যদি তোমরা দেখতে চাও আমি দেখাবো। তো আজকে ডিমের খোসাটা দিয়ে আমি সার হিসেবে ব্যবহার করছি, আর একদিনে তো 3-4 রকমের সার ব্যবহার করব না, তাই আজকে সকাল সকালে আমি দেখো সমস্ত কাজ সেরে গাছের যত্ন নিতে বসে পড়েছি। আর গাছগুলো তো তোমরা দেখছো যে আমার সমস্ত গাছ কত সুন্দর টবে বসানো আছে, তাও কিন্তু গাছের চেহারাটা একদম তরতরে, কতটা সুন্দর দেখো, সতেজ। আমি কিন্তু সব প্রাকৃতিকভাবেই একদম গাছগুলোকে যত্ন করি বলেই গাছগুলো এতটা সুন্দর আছে, কোনো কীটনাশকও আমি ব্যবহার করি না। তো এদিকে দেখো আমার একটা টবে কিন্তু ছোট ছোট যে চারাগুলো দেখছো, ওগুলো কিন্তু বোম্বাই ঝালের চারা। আর আমার কিন্তু অনেক বোম্বাই ঝালেরও গাছ আছে, সেগুলো কিন্তু তোমরা একটা ভিডিওতে নিশ্চয়ই দেখেছো। তো এক এক করে করে আমার সমস্ত গাছগুলোতে এভাবে আমি সারটা দিয়ে দিয়েছি। আর একজন আমাকে ভিডিও দেখে বলেছিল কমেন্টে যে দিদি আপনি গাছের গোড়া আর কি কি ব্যবহার করেন। হ্যাঁ, আমি প্রথমেই গাছে এই যে গোবর সার আর মাটি, প্লেন মাটি, এটাই আমি গাছে ব্যবহার করি, এজন্যই আমার গাছটা বেশি ভালো থাকে। তো তারপরে দেখো আমার এই যে কতগুলো নতুন আবার সদস্য মুরগির ছানা ফুটে বেরিয়েছে, এগুলোকেও একটু খাবার দিয়ে দিলাম। তোমরা তো আমার বড় মুরগিগুলোকে দেখেছো, আজকে আর সেগুলোকে খাবার দেওয়া হয়নি, সকালবেলায় ওরা বেরিয়ে গেছে। আর ছোটোগুলো যেহেতু আটকা ছিল, এজন্য ওদেরকে একটু খাবার দিয়ে দিচ্ছি। অনেকগুলো বাচ্চা কিন্তু ফুটেছে, আর বাচ্চাগুলো দেখো লাল লাল বিভিন্ন কালারের হয়েছে। আমার কিন্তু কালো রঙের বাচ্চা পছন্দ না, এরকম বিভিন্ন কালারের বাচ্চা যদি একসঙ্গে হয় সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এর পরপরই দেখো চলে এসেছি কলা বাগানে, আর এইটা হচ্ছে আমাদের কলা বাগান। আর এই দেখো তাল গাছও আছে এখানে, তাল চাষও হয় গরমের দিনে। আর রাস্তার যে ওই পাশটা দেখছো, ওই পাশে কিন্তু তরমুজের বড় চর, আমরা কিন্তু এটাকে মাঠ বলে থাকি। আর বড় যে চরটা মাঠটা আছে ওটাকে চর বলি, ওখানে সবাই তরমুজ চাষ করে, অনেক অনেক জায়গার জুড়ে তরমুজের চাষ হয়। আর এইটা হচ্ছে আমাদের কলা বাগান। তো আমি আর তোমাদের দাদা সমস্ত বাগানে ঘুরঘুর করে দেখছি যে
কোথায় পাকা কলা বা ভালো কলা আছে, কোন কাইন্ডটা কলা নেওয়া যায়। তো আমরা শেষমেশ খুঁজে খুঁজে একটাই বেছে সিলেক্ট করে নিয়েছি। আর ওপাশে আরও কলা ছিল, তো একবারে যদি সমস্ত কলা বাড়িতে নিয়ে যাই একবারেই পেকে যাবে গরমে, তো একবারে তো আমরা সব কলা খেয়ে পারবো না। আর যেহেতু আমরা বিক্রি করি না, সেজন্য আমরা অল্প অল্প বাগান থেকে নিব। আর এই দেখো এইটাই আজকে নেব। এই কলাটা বেশ ঠিকমতো খাওয়ার মতো হয়েছে নাকি, সেজন্য এটাই তোমার দাদা কেটে নিচ্ছে। আর আমি নিচ থেকে তোমাদের দেখাতে চেষ্টা করছি যে কলাটা কেমন, বেশ ভালোই মোটামুটি। তো কলাটা দেখো গাছটা কেটে কিন্তু নিচে ফেলে দিয়েছে। আর এখন আমরা এটা ছাড়িয়ে নিয়ে যাব। তো আমাদের সঙ্গে থাকো, আমরা কিন্তু কলা কাটার পরেই কিন্তু অন্য আরেকটা জায়গায় যাব, কাঁঠাল বাগানে। আমরা কলা কাটছি আর ভাবছি তোমাদের দাদা বলছে চলো আমাদের পাশের বাগানে কাঁঠাল গাছ আছে, দেখে যাই। আর এসেই দেখি দেখো একটা কাঁঠাল গাছে অর্ধেক পাখিতে খেয়ে নষ্ট করে দিয়েছে, আর অর্ধেক কাঁঠাল দেখো হাতে। তো সেই বাকি খাওয়া কাঁঠালটা আমরা দেখো কেটে ফেলে দিয়েছি। আর ওই পেশে কালো কালো তোমরা দেখছো না, ওইটা কিন্তু আগেই পেকে নষ্ট হয়ে তলায় পড়ে গেছে। আসার সময় হয় না বলেই দেখো কাঁঠালগুলোর একদমও খেয়াল নিতে পারিনি। আমাদের কিন্তু অন্য পাশে আরও কাঁঠাল বাগান আছে, তোমাদের অন্য একদিন দেখাবো। আজকে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর দেখো গাছ পাকা কাঁঠাল এভাবে গাছ থেকে পেড়ে খেতে কতই না মজা, তোমরাই বলো। আর কাঁঠালটা সত্যিই খুব মিষ্টি ছিল। আমাদের সমস্ত গাছের কাঁঠাল এরকমই ভালো। আর সেই গাছে আর একটা কাঁঠাল ছিল, তোমাদের দাদা বলছিল যে এটাও নিয়ে যাই, নয়তো পেকে এটাও নষ্ট হয়ে যাবে আসার অভাবে। তো দেখো তোমাদের দাদা কিন্তু গাছে উঠতে জানে না, তবুও শেষমেশ কাঁঠালের লোভে গাছে উঠেছে চেষ্টা করে। আর এই দেখো কাঁঠালটা কিন্তু বেশ বড় ছিল আর লম্বা টাইপের।